এই মুহূর্তে চোখ রাখুন আইএসপি নিউজ বাংলা। আমরা এই মুহূর্তে আছি কিন্তু আলহেরা স্টুডিও এবং আমরা এখানে কিন্তু পেয়ে গেছি স্বনামধন্য কিছু শিল্পী, ইসলামিক সঙ্গীত শিল্পী, নাম কবিরুল ইসলাম, এমডি মোস্তফা গোলদার এবং এমডি আলামিন হাসান। তো আমরা বারবার দেখেছি কিন্তু তারা আলহেরা স্টুডিও ইউটিউব চ্যানেল, সেখানে কিন্তু প্রতিবাদের সঙ্গীত রিলিজ করে থাকেন। তো সেই বিষয় নিয়ে কিন্তু তারা অনেকভাবে কিন্তু তারা প্রতিবাদ জানাচ্ছেন। তো আমরা সেই স্টুডিওর মধ্যে আছি, তাদের মুখ থেকে জানতে চাইবো যে তাদের প্রতিবাদটা কেমন। আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখেছি আলহেরা স্টুডিও ইউটিউব চ্যানেল, সেখানে আপনারা বিভিন্ন ধরনের প্রতিবাদী সঙ্গীত রিলিজ করে থাকেন। ইতিমধ্যে আমরা দেখছি যে আপনারা কিন্তু একটা আর্যিকরণীয় একটা প্রতিবাদী সঙ্গীত রিলিজ করেছেন। আমরা কিন্তু এখনও কোনোভাবে কোনো রকম বিচার কিন্তু পাচ্ছি না। তো এই বিষয় নিয়ে আপনারা কিন্তু রিলিজ করছেন প্রতিবাদী সঙ্গীত, তো এটা নিয়ে আপনাদের মতামত কি জানান? অ্যাকচুয়ালি মতামত বলতে আমরা যে শুধু সঙ্গীত করি বলে যে সঙ্গীতের মধ্যেই আমরা সীমাবদ্ধ আছি তা কিন্তু না। শুধুমাত্র আলহেরা স্টুডিও নয়, সমস্ত ইসলামিক সংগঠন থেকে শুরু করে ইসলামিক বলেন আর যে কোনো সংগঠন, হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান সকলেই কিন্তু এর প্রতিবাদ করছে। আমরা যে শুধু সঙ্গীতের মধ্যে সীমাবদ্ধ আছি তা কিন্তু একেবারেই নয়। আমরা নিজেও রাস্তায় নেমে এর প্রতিবাদ করেছি। বিভিন্ন স্কুলে গিয়ে আমরা প্রতিবাদ, স্কুলের ছাত্রদেরকে নিয়ে আমরা বিভিন্ন প্রতিবাদ করেছি। কিন্তু আমরা দেখছি যে আপনারা প্রতিবাদ করছেন, তারপরেও কিন্তু আমরা কোনো রকম বিচার পাচ্ছি না। এটা নিয়ে আপনি কি জানাতে চাইছেন? দেখেন, শুধু আমি নই, সারা বিশ্বব্যাপী মানুষ এই বিচারের আশায় কিন্তু বসে আছে। কিন্তু যেহেতু বিভিন্ন রকম মহল থেকে এক একজন এক এক রকম বার্তা দিয়েই চলেছে, কিন্তু সময়ের সাপেক্ষে এখনও অবধি যে বিচার না পাওয়ার একটা মূল কারণ, আমরা যে সংবিধান ফলো করি, আমরা সেই সংবিধানের উপরে দাঁড়িয়ে আমরা বিভিন্ন রকমভাবে প্রচার বা বিভিন্ন রকমভাবে এর বিচার চাইছি। কিন্তু এখনও অবধি যারা আমাদের মসনদে যারা বসে আছেন সরকার, আমার মনে হয় তাদেরকে এই বিষয় নিয়ে বিবেচনা করা দরকার। বাংলার বুকে কিন্তু আমাদের ধর্ষণ কিন্তু আমরা দেখছি ছোট থেকে, এবং ধর্ষণ বেড়েই চলছে। তো একটা মুসলিম শিশু প্রায় 3-4 বছর আগে ধর্ষিত হয়েছিল। তো হওয়ার পরেই কিন্তু আমরা কয়েকদিন দেখলাম, এই কয়েকদিনের মধ্যে কিন্তু আরেকজন ডক্টর আমাদের থেকে বিদায় নিয়েছে এবং সে কিন্তু ধর্ষিতা হয়েছিল। তো এই বিষয় নিয়ে কিন্তু ভীষণ একটা বাংলার মধ্যে কিন্তু ভীষণ প্রতিবাদ চলছে। তো এটা নিয়ে মুসলিম শিশু বলে কি তার ধর্ষিতা যে বিচার সেটা কিন্তু এখনও কিন্তু পায়নি। তারপরেও কি যে এখন যে মহিলাটা ডক্টর ধর্ষিতা হয়েছে সেটার বিচার কি পাবে? তবে এখানে হিন্দু মুসলিম বলে কোনো কথা নয়, যে আশিপা মুসলমান আর এখন যিনি ধর্ষিতা হয়েছে হিন্দু বলে এর জন্য সবাই পথে নেমে আন্দোলন করছে, এটা বড় কথা নয়। ধর্ষণ করলেই তার বিচার চাই, তার সঠিক বিচার হওয়া অবশ্যই দরকার। তো অবশ্যই এটা আমরা খুব দুঃখজনক, আমরা এর নিন্দা জানাই। আর আশিবার বেলা যে পথে নামিনি, এর যে প্রতিবাদ হয়নি বলে আজকে এই যে ধর্ষণটা হয়েছে এর জন্য আমরা হাত গুটিয়ে বসে থাকবো, এটা করলে হবে না। এটা করলে কি হবে, দিনের পর দিন আমাদের এইভাবে ধর্ষণ বেড়ে যাবে। তো সেই কারণে হিন্দু মুসলমান কোনো ব্যাপার নাই, সকল ধর্ম নির্বিশেষে আমরা এক হয়ে পথে নামতে হবে, এইভাবে প্রতিবাদ করতে হবে। যদি আমরা প্রতিবাদ না করি তাহলে আমাদের পরবর্তীতে এইভাবে ধর্ষণটা আরও বেড়ে যাবে। আমাদের প্রজন্ম তারাও আর মানে তাদের স্বপ্নগুলো আর এইভাবে পূরণ হবে না, তাদের স্বপ্নগুলো স্বপ্নই রয়ে যাবে, বা তারা এইভাবে পথে ঘাটে মানে কি বলা যায়, যেমন এই ডক্টরটা যেমন ধর্ষিতা হলো, বা আমাদের আশিপা, বা এমনভাবে পশ্চিমবাংলার বুকে, গোটা ভারতবর্ষের বুকে প্রচুর এরকম ধর্ষিতা হচ্ছে। তো সেই কারণে আমরা বলবো যে হাত গুটিয়ে বসে না থেকে সবাই মিলে এক হয়ে একসঙ্গে প্রতিবাদ করি, এবং এই ধর্ষণের সঠিক বিচার হোক, আমরা এর সঠিক বিচার চাই, এটাই আমি বলবো। আরজিকর নিয়ে যে একটা ঘটনা ঘটে গিয়েছে, আমরা দেখলাম যে একটা ডক্টর কিন্তু ধর্ষিতা হয়েছে এবং তিনি কিন্তু দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তো এই বিষয় নিয়ে কিন্তু আপনারা দেখলাম প্রতিবাদী সঙ্গীত রিলিজ করেছেন। তো এই বিষয় নিয়ে আপনাদের মন্তব্যটা কি? দেখেন, বিভিন্ন স্তরের মানুষ বিভিন্নভাবে প্রতিবাদ জানাচ্ছে। আমরা সঙ্গীত শিল্পী, আমরা আমাদের সঙ্গীতের দ্বারা আমরা প্রতিবাদ জানিয়েছি এবং আগামী দিনে আমরা প্রতিবাদ জানাবো। যতদিন না এই তিলোত্তমার বিচার হচ্ছে ততদিন আমরা প্রতিবাদ জানি। যে একটা বোন ধর্ষিতা হয়েছে এবং তিনি কিন্তু মারা গিয়েছে, এর বিচার কিন্তু আমরা পেলাম না। এর জন্য আপনারা বিচারটা কি চান? এর বিচার রাজপথে এনে তাদেরকে ফাঁসির মঞ্চে দাঁড় করাতে হবে এবং ফাঁসি দিতে হবে।